নমস্কার। জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। প্রথম পর্বে আমরা আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আফগানিস্তান ভারত সমীকরণ এবং তার সাথে বৈশ্বিক অন্যান্য কি সমীকরণ জুড়ে আছে সেটি নিয়ে আলোচনা করব। যারা বিষয়টি সম্পর্কে গভীরভাবে জানতে আগ্রহী, অনুগ্রহ করে আমাদের প্রথম পর্বটি দেখে আসবেন, তাহলে এই অংশটি বুঝতে আপনাদের সুবিধা হবে। আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। মহাভারতে যে গান্ধার রাজ্যের কথা বলা হয়েছিল সেটি বর্তমানে আফগানিস্তান। তবে আমরা অত পুরনো বিষয় নিয়ে আর আলোচনা করব না। বা 2001 পূর্ববর্তী সময়ে তালেবানরা ছিল, বা তালেবানদের মূর্তি পূজার প্রতি কেমন আচরণ, বা নারীদের প্রতি কেমন আচরণ, বা বামিয়ানে যে বৌদ্ধ মন্দির তালেবানরা ধ্বংস করেছিল 2001 সালের আগে, সেসব বিষয় নিয়েও আমরা আর আলোচনা করব না। আমরা গত কয়েক বছরে, বা আরো ভালো করে বলতে গেলে 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন ভাবে পরিবর্তিত হয়েছে সেটি নিয়েই আলোচনা করব। 2014 সালে ভারতের পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনের ফলস্বরূপই বলা যায় যে ভারত তার আশেপাশের সমস্ত প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে। তার ব্যতিক্রম আফগানিস্তানও নয়। ভারত আফগানিস্তানকে সবসময় সক্রিয়ভাবে সহায়তা করার চেষ্টা করেছে। 2016 সালে ভারত আফগানিস্তানকে হেরাত প্রদেশের হ্যারি নদীর উপর একটি দাম বানিয়ে দেয়। সালমা দাম বা আফগান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ দাম নামে সেই দামটি পরিচিত। আফগানিস্তানের সাথে ভারতের বন্ধুত্বের ফলস্বরূপ তৎকালীন আফগান সরকার ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটি কিনা আমির আমানুল্লাহ খান অ্যাওয়ার্ড নামে পরিচিত, তাকে ভূষিত করেছিলেন। আফগানিস্তানকে সহায়তা করার সেই ধারাবাহিকতায় আফগানিস্তান ক্রিকেট টিমকেও ভারত সহায়তা করেছে। ভারত এবং বিসিসিআই সক্রিয়ভাবে আফগানিস্তান ক্রিকেট টিমকে সহায়তা করেছে। আজকে যে আফগানিস্তান ক্রিকেট টিমকে আপনারা চেনেন, যারা আইসিসি বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকে এবং যথেষ্ট শক্তিশালী দল, তারা কিন্তু এক দশক আগেও তেমনটি ছিল না। ভারত তাদের প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। ভারতের ধর্মশালা স্টেডিয়ামকে তারা অনেকদিন ধরে তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছে। মাঝখানে কিছুদিন তারা দুবাইতে চলে গেলেও আবার সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়ার পর বর্তমানে উত্তরপ্রদেশের 3টি স্টেডিয়ামকে তারা আবার ব্যবহার করছে তাদের প্রয়োজনে। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারত সরকার সর্বতভাবে চেষ্টা করছে যেন আফগানিস্তানের ক্রিকেট গ্রো করে, এবং এর মাধ্যমে পিপল টু পিপল সম্পর্ক তৈরি হয়েছে। যারা শিক্ষিত এবং তরুণ আফগানি, তারা এই ক্রিকেটের মাধ্যমেই ভারতের সাথে যুক্ত হয়েছে এবং ভারতকে সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন সময় সমর্থন দিয়েছে, সেটিও আমরা দেখতে পেরেছি। আর সেই সাথে আফগান ক্রিকেটাররা আইপিএলও বিভিন্ন টিমের সাথে খেলে থাকেন এবং অনেক জনপ্রিয় তারা, এবং তাদের ভারতের প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশের ধরন সেটি বলে দেয় যে আফগানিস্তান ভারতের মধ্যে এই মুহূর্তে সম্পর্কের কতটা উন্নতি হয়েছে। যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, এমনকি 2021 সালে তালিবানরা ক্ষমতায় আসার পরেও সাথে সাথে সর্বপ্রথম আফগানিস্তান বা আফগানি মানুষদের সহায়তার জন্য ভারতই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আফগানিস্তানকে যখনই যেটা প্রয়োজন, ভারত সেইভাবে সহায়তা করার চেষ্টা করেছে। এই বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের একটি কথা প্রণিধানযোগ্য। সুব্রমণিয়াম জয়শঙ্কর, বা সংক্ষেপে যিনি এস জয়শঙ্কর নামে পরিচিত, উনি একবার বলেছিলেন ভারতের পররাষ্ট্র নীতি এখন খুব সিম্পল। ভারত তাদের প্রতিবেশী, সহযোগী বা বন্ধু রাষ্ট্রগুলোকে গিয়ে বলছে আপনাদের কি প্রয়োজন, আপনাদের জন্য আমরা কি করতে পারি, এবং সেই রাষ্ট্রগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরেই ভারত তাদেরকে সহায়তা করার চেষ্টা করছে, ভারতের নিজের স্বার্থ বজায় রেখে। অর্থাৎ তাদের এখন যে সম্পর্কটা ভারতের সাথে অন্যান্য দেশের হচ্ছে, সেই সম্পর্কটি আস্থার এবং নির্ভরতা। সে কারণেই ভারতের যে বন্ধু রাষ্ট্র বা সহযোগী রাষ্ট্র, তারা ভারতের উপরে ভরসা করে। অর্থাৎ ভারত এখন যেটা বলছে, ভারত কালকেও সেই কথাটি রক্ষা করবে, সেরকমই একটা ভাব। আপনারা হয়তো অনেকেই ছাব্বার বন্দরের নাম শুনেছেন। ইরানে ভারত একটি বন্দর নির্মাণ করেছিল ইরান সরকারের সাথে চুক্তির মাধ্যমে, ছাব্বার বন্দর নামে। সেই ছাব্বার বন্দরটি ভারত আফগানিস্তানকে ব্যবহার করতে দিয়েছিল। মূলত এইসব কর্মকাণ্ডের মাধ্যমেই ভারত সরকার বা ভারত আফগানিস্তানের মানুষের মন জয় করার চেষ্টা করেছে। আফগানিস্তান একটি ল্যান্ড লক কান্ট্রি, অর্থাৎ এর চারপাশে অন্যান্য দেশ দ্বারা পরিবেষ্টিত এবং এদের কোনো সমুদ্র বন্দর নেই। স্বাভাবিকভাবেই
বাণিজ্যের জন্য তাদের স্থলপথ ব্যবহার করতে হয়। এতদিন পর্যন্ত তাদের বাণিজ্য সমুদ্রপথে যেটা হতো সেটা হতো পাকিস্তানের বন্দরগুলোর মাধ্যমে। বর্তমানেও ভারত সরকার আফগানিস্তানকে সহায়তা করছে আরেকটি দাম বানিয়ে দিতে। আমরা আগেই বলেছি 2016 সালে সালমা দাম বা আফগানিস্তান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ দাম বানিয়ে দিয়েছিল ভারত, এবং এখন বর্তমানে আবার সাতুত দাম বা লালান্দার দাম বলে আরেকটি দাম বানিয়ে দিচ্ছে ভারত, ময়দান নদী, যেটি কিনা কাবুল নদীর সংলগ্ন আরেকটি নদী, সেই নদীর উপরে। এবং বলা বাহুল্য যে এই দাম বাড়ানোর ফলে আফগানিস্তানের অর্থনীতি এবং কৃষির ব্যাপক উন্নয়ন ঘটবে। আর সেই কারণেই তালিবানেরা বারবার ভারতের সাহায্য প্রত্যাশা করছে এবং ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাচ্ছে। কিছুদিন আগেও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছিলেন এবং সেখানেও উনি ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বারবার করে বলেছেন। ইতিমধ্যেই আপনারা হয়তো আবার বারগ্রাম এয়ারবেজের নাম শুনেছেন। সোভিয়েত আমলের এই এয়ারবেসটি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করত। তো ডোনাল্ড ট্রাম্প সম্প্রতিকালে আবার বলেছেন যে উনি আবার এই বারগ্রাম এয়ারবেসটি ব্যবহার করতে চান। কথা হলো 2021 সালে যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করে তালিবানরা ক্ষমতা পুনরুদ্ধার করলো, সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে তালিবানরা কেন তাদের এই বারগ্রাম এয়ারবেসটি ব্যবহার করতে দেবে? আর মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে কেন আবার আফগানিস্তানের প্রতি এত আগ্রহ দেখাচ্ছে, সেই বিষয়টি আমরা এখন বোঝার চেষ্টা করব। তেল গ্যাসের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা আমরা সবাই জানি। তেল এবং গ্যাসের জন্য তারা এর আগে পৃথিবীতে কি কি করেছে তাও আমরা জানি। আফগানিস্তানের সম্পদের কথাও আমরা জানি। আফগানিস্তানে আরেকটি বিষয় আমরা জানি যে সেখানে আফিমের চাষ হয়। পপি ফুলের মাধ্যমে যে আফিমের চাষ করা হয় তার মাধ্যমে ড্রাগ লর্ডরা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন। আফগানিস্তানের অস্ত্রেরও প্রয়োজন। সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এরকম অনেক দেশই অস্ত্র বিক্রি করে থাকে। একসময় ভারত যারা অস্ত্রের জন্য অন্যের উপরে নির্ভরশীল ছিল, সেই ভারতও এখন অস্ত্র রপ্তানি করছে। ইতিমধ্যে ভারত আর্মেনিয়া এবং ফিলিপাইনকে তাদের নিজেদের তৈরি অস্ত্র বিক্রি করেছে। এইসব তেল, গ্যাস, আফিম, অস্ত্র এসবের পাশাপাশি অন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়টি হয়তো আমরা জ্ঞাত নই, আর সেটি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তানের প্রতি এত আগ্রহ দেখানোর কারণ। আর সেটি হলো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বা বিরল খনিজ পদার্থ। আমাদের আধুনিক প্রযুক্তির মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, বৈদ্যুতিক কার, অর্থাৎ বলতে গেলে সিংহভাগ এই বৈদ্যুতিক যন্ত্রগুলো তৈরিতে যে পদার্থগুলো বা যে ধাতব পদার্থগুলো প্রয়োজন সেগুলোর বিশাল ভান্ডার রয়েছে আফগানিস্তানে। তার মধ্যে অন্যতম ল্যান্থানাম, সিরিয়াম, নিওডাইমিয়াম আর লিথিয়ামের কথা আমরা সবাই জানি। এই খনিজ পদার্থগুলো সারা পৃথিবীতে খুব বেশি পাওয়া যায় না। যেটুকু পাওয়া যায় তার বিরাট অংশ রয়েছে চীনে এবং আরেকটি বিরাট ভান্ডার পাওয়া যায় আফগানিস্তানে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যখন বিভিন্ন দেশের উপরে ট্যারিফ বসানো শুরু করেন, সেই সময় চীনের উপরও ট্যারিফ বসান এবং তারই প্রতিক্রিয়া স্বরূপ চীন রেয়ার আর্থ ম্যাটেরিয়াল রপ্তানিতে নিষেধাজ্ঞা বসিয়েছিল। এবং ডোনাল্ড ট্রাম্প জানেন যে যদি এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল তাড়াতাড়ি তাদের হস্তগত না হয় তবে আধুনিক প্রযুক্তির এই যন্ত্রপাতিগুলো তারা আর বানাতে পারবে না। এই যে প্রযুক্তি নির্ভর আমেরিকা, যে প্রযুক্তির মাধ্যমে আমেরিকা আজ সারা বিশ্বে আধিপত্য করছে, এই খনিজ পদার্থগুলো না থাকলে আমেরিকা তাদের সে আধিপত্য হারিয়ে ফেলবে। আর সেই কারণেই তড়িঘড়ি করে হলেও আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বা বিরল খনিজ পদার্থগুলো যে কোনো ভাবেই হোক তাদের একটা ভান্ডার তৈরি করতে। আর সে কারণেই তাদের আফগানিস্তানের প্রতি হঠাৎ এত দৃষ্টিপাত। ডোনাল্ড ট্রাম্প একজন নিখাত ব্যবসায়ী। আমরা সবাই জানি যে তার যে ডিপ স্টেট বা যে বিজনেস লবি গুলো রয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্য উনি এই মুহূর্তে বিভিন্ন রকমের কাজ করছেন। তার মধ্যে একটি হলো এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল সংগ্রহ করা। সর্বোপরি পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক এখন তলানিতে। মাঝে মাঝেই সেখানে ছোট ছোট করে যুদ্ধ হচ্ছে, মানুষ হতাহত হচ্ছে। আর তার উপরে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে আফগানিস্তান বেছে নিয়েছে ভারতকে। আমরা প্রথমেই বলেছিলাম যে আফগানিদের চারিত্রিক বৈশিষ্ট্য যে আনুগত্য এবং না ভোলা, বংশ পরম্পরায় বিষয়গুলো না ভোলা, সেই বিষয়গুলোর কারণেই তারা চাইছে ভারতের সাথে স্থায়ীভাবে সম্বন্ধ স্থাপন করতে। যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করে তালিবানরা তাদের ক্ষমতা পুনরুদ্ধার করেছিল, সেই তালিবানরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবার সম্পর্ক স্থাপন করবে কিনা বা তাদেরকে বিরল খনিজ পদার্থগুলো সরবরাহ করবে কিনা তার সম্ভাবনা ক্ষীণ। তবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই।
আজ আপনার যে বন্ধু কাল সে আপনার শত্রু হতে পারে। সুতরাং সময়ই কেবল বলতে পারে ভবিষ্যতে কি ঘটবে। এই মুহূর্তে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। প্রায়ই সেখানে বম ব্লাস্ট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে। আর নির্ভরযোগ্য সহযোগী হিসাবে আফগানিস্তান তাদের পাশে চাইছে ভারতকে। আর সে কারণে ভারতের সাথে সম্পর্ক দৃঢ় করার তারা চেষ্টা করছে। আজ এ পর্যন্তই। ভবিষ্যতে অন্যান্য ভূ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে আবার আসবো। ধন্যবাদ। নমস্কার।